হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির 23 দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির 23 দিনের কালেকশন নিয়ে, মালিক এটির 23 দিনের কালেকশন নিয়ে, রোহিত এই মুভির 23 দিনে বাংলাদেশ প্লাস ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে, বনলতা সেন এটির 23 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো অভিমান এটির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং যিশু সেনগুপ্ত স্যার অভিনীত অভিমান মুভিটি অলরেডি বক্স অফিসে হিট করেছে, ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছে। আজকে আমরা যেরকম শুরু আশা করেছিলাম মুভিটি সেরকম কালেকশন করেনি, কিন্তু বিগ বাজেটের এই মুভিটি বক্স অফিসে সাকসেসফুল রান করতে পারে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। তসনস অলরেডি বক্স অফিসে সাকসেসফুল রান করছে। আপনারা সবাই জানেন, যখন মুভিটি রিলিজ হয়েছিল তখনই এটি নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে যে একটি দুর্দান্ত কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয়, এটি কমপক্ষে বক্স অফিসে একটি ভালো রান করতে পারে, এবং যেহেতু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এখন এটি শো রয়েছে, সিঙ্গেল স্ক্রিন এটি চলছে, তাই আশা করাই যায় এটি লং টাইম রান করবে এবং বক্স অফিস আরও দুর্দান্ত কালেকশন করবে। 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 66 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস মুভিটি না থাকেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে, অবশ্যই এটি লং টাইম রান করবে। আমরা আশা করতেই পারি এটি লং টাইমে বক্স অফিসে ইজিলি আরও ব্লকবাস্টার কালেকশন করবে, যদি বাংলাদেশের বক্স অফিসে যে কমপক্ষে আরও বেটার রান করতে পারে। মাসুদ রানা নিয়ে বাজেট হলো 3,50,00,000 টাকা। লিড হলো রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাডাম, এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মাসুদ রানা মুভিকে বাংলাদেশের বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে কত টাকা আয় করবে, কারণ ফ্যামরাজান্স এটিকে সাপোর্ট করছে। এটি কমপক্ষে বাংলাদেশের বক্স অফিসে 100 দিন রান করুক এবং বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করুন, কারণ আপনারা জানেন মাসুদ রানা মুভিটি শুধু বাংলাদেশ নয়, ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। আজকে কিন্তু মাসুদ রানা একটি ভালো কালেকশন করেছে, কারণ বাংলাদেশে এটিকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে আজকে সিঙ্গেল স্ক্রিনও দুর্দান্ত একটি কালেকশন দুর্দান্তভাবে রিলিজ করা হয়েছে। 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,70,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাম অভিনীত মাসুদ রানা মুভিটি কেমন হয়েছে। মাসুদ রানা মুভিতে যদি জাসমাল টিমিতে একটি ভালো স্টার কাস্ট নিত, মানে সাকিব খান স্যার বা শিয়াম বা আরফান নিশু এরকম বড় বড় নাম এই মুভির সাথে যুক্ত হতো, তাহলে ইজিতেই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতো। মাসুদ রানা নামটি অনেক বড় বাংলাদেশের ইতিহাসে, কিন্তু বক্স অফিসে মুভির কালেকশন খুবই কম আসছে। আমরা আশা করছি জাস মাল্টিমিডিয়া আগামীতে এটিকে বিগ বাজেটে বানানো হবে, বিগ ব্যানারে বানাবে এবং অবশ্যই বক্স অফিসে মুভির কালেকশন ভালো আসবে। কথা বলবো মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে এবং সবচেয়ে বড় বিষয়টি সাকসেসফুল রান করছে। ফ্যামরাজন সাপোর্ট করলে অবশ্যই এটি লং টাইম রান করবে। আমরা আশা করছি মালিক কমপক্ষে বাংলাদেশের বক্স অফিসে 50 থেকে 75 দিন রান করুক, তাহলে মুভি লাইফ টাইম কালেকশন কমপক্ষে আরও বেটার আসবে। আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে, যার কারণে আমরাও আশাবাদী যে মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন লাইফ টাইমে নিয়ে আসবে। ফ্যামরাজন্সের সাপোর্টই এখানে সবচেয়ে বড়, আশা করাই যায় ফ্যামরাজন্স এই মুভিকে সাপোর্ট করবে। 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,84,00,000 টাকা, যে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে ভালো চলেছে, কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন খুবই কম এসেছে, যেখানে সিঙ্গেল স্ক্রিন থেকে এটি ভালো এবং দুর্দান্ত কালেকশন করেছে। আশা করাই যায় এটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন 5 কোটি প্লাস হতে পারে। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু কমার্শিয়াল ধাঁচের এই মুভিটি বাংলাদেশের বক্স অফিসে পজিটিভ কালেকশন করলো, কালেকশন খুবই কম এসেছে। কথা বলবো রোহিত নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার নাজিফা তোষি ম্যাম, এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রোহিত মুভিটি বাংলাদেশ থেকে দুর্দান্ত কালেকশন করছে এবং বক্স অফিসে এটি লং টাইমে একটি বেটার কালেকশন দিবে। আমরা আশা করেছিলাম রোহিত কমপক্ষে বক্স অফিসে আরও ভালো কালেকশন দিবে, আগামী দিনগুলিতে মুভির কালেকশন সাকসেসফুল আসবে, কারণ আপনারা জানেন রোহিত মুভি যখন রিলিজ হয়েছে তখনই এই মুভি নিয়ে খুবই ভালো একটি প্রেডিক্ট করা হয়েছিল যে কমপক্ষে রোহিত মুভিটি বাংলাদেশে একটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির
কালেকশন খুবই ভালো আসবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই এটি বাংলাদেশের বক্স অফিস থেকে লাইফ টাইমে ভালো কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় এটি ওভারসিজ মার্কেটে রিলিজ করা হয়েছে। ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা সকল মার্কেট থেকে এটি ভালো কালেকশন দিচ্ছে। 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,40,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত মুভিটি না থাকেন দেখবেন নাজিফা তুসিমে অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, বাংলাদেশের বক্স অফিসে এটি লাইফ টাইমে 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। পাশাপাশি ওভারসিজ মার্কেটেও এটি ভালো চলছে। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকের মতো লোকেশনে এটি রিলিজ হয়েছে। আগামীতেও আরও ভালো ভালো সেন্টারে যে রিলিজ হবে সেখান থেকে কালেকশন ভালো আসতে পারে। রোহিত কি পারবে বক্স অফিসে লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে। বাজছিল 1,70,00,000 টাকা। লিডার হলো খায়রুল বাশার স্যার। এটি নিজেদের 23 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বনলতা সেন মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয় এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করেছিলাম এটি কমপক্ষে বক্স অফিসে একটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশনও বেটার হবে। সবচেয়ে বড় বিষয় ফ্যামিলিজন এটিকে সাপোর্ট করার কারণে অলরেডি এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। এটি লং টাইম রান করতে পারে এবং লাইফ টাইমে বনলতা সেনের কালেকশন আরও বেটার হতে পারে। 23 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,50,00,000 টাকা। ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল লোকেশনে এটি রিলিজ হবে এবং বাংলাদেশে এটি ভালো রান করবে। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সে চলল সিঙ্গেল স্ক্রিন, এটিকে এখনও বড়সড় আকার রিলিজ করা হয়নি। আশা করা যাচ্ছে এটি খুবই দ্রুত সিঙ্গেল স্ক্রিনে শো পাবে এবং সেখান থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। বনলতা সেন মুভিটি আপনাদের কেমন লাগলো? এটি কি পারবে লং টাইম রান করবে এবং লাইফ টাইমে বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো অভিমান নিয়ে। বাজছিল 4 কোটি টাকা। লিডার হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, যিশু সেনগুপ্ত স্যার। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। ইন্ডিয়ান মার্কেটে আজকে মুভিটি রিলিজ হয়েছে। আমরা আশা করেছিলাম এটি 50 থেকে 60 লক্ষ টাকা প্রথম দিন ইনকাম করতে পারবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় এটির কালেকশন কম এসেছে। এর প্রধান কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কিন্তু মুভিগুলি কালেকশন কম দিচ্ছে, যেখানে ওয়েদারও ভালো নয়, যার কারণে আগামী দিনগুলিতে এই মুভিটি ভালো কালেকশন আনতে পারে। প্রথম দিনে এটি অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 23 লক্ষ রুপি, যেটিকে ডিসেন্ট একটি ওপেনিং বলা যায়, কারণ যদি এটি 40 থেকে 45 লক্ষ টাকার বেশি ওপেনিং নিত তাহলে আমরা ব্লকবাস্টার ওপেনিং বলতে পারতাম। অভিমান মুভিটি কেমন হয়েছে? মেগাস্টার প্রসেনজিৎ স্যার এবং যিশু সেনগুপ্ত স্যার অভিনীত অভিমান মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী যেটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন দিবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, যেখানে এই 5টি মুভি বাংলাদেশের মুভি এবং ভালো কালেকশন করছে, সেখানে একটি মাত্র মুভি ওয়েস্ট বেঙ্গলের অভিমান মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। বাংলা ভাষাভাষীদের জন্য মুভির জগতে একটি ভালো কালেকশন দিচ্ছে। আমরা আশা করতে পারি আরও ভালো মুভি আগামীতে রিলিজ হবে। ধন্যবাদ।